আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন সেজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক আমি সেজদার মধ্যে পড়ে কান্নার কারণ জানো? আল্লাহ রসুল একদিন স্বপ্নে যোগে দেখতেছে হাসরের ময়দান কায়াম হয়ে গেছে। হাসরের ময়দানের মধ্যে আদম নবী তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়, মূসা নবী তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়, ঈসা নবী তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়, ইব্রাহিম নবী তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর তাদের উম্মতদেরকে নিয়ে হাসরের ময়দানের দিকে যায়। আল্লাহর নবী পেরেশানি হইয়া ডাক দিয়া বলেন, মালিক লক্ষাধিক পয়গম্বর তাদের লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত নিয়ে হাসরের মাঠের দিকে যায়। আগো আহকামুল হাকিমিন আল্লাহ, আমি তো এমন একজন নবী যেই নবীর হায়াত কম, মাত্র 60 থেকে 65 বছর হায়াত উম্মতের মধ্যে আবার গড়ে পাওয়া যাবে। আমি নবীর উম্মতের হায়াত কম, আমি নবীরও হায়াত কম। ওগো আহকামুল হাকিমিন আল্লাহ, তাহলে কি আমার উম্মত কি অন্য অন্য উম্মতের চাইতে কম হবে নাকি? এই চিন্তায় পেরেশানিতে আমার নবী আপনার নবী সেজদায় পড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর সেজদা থেকে মাথা উঠান গো নবীজি, আপনি চিন্তিত হয়েন না, ব্যতীত হয়েন না গো। আপনি একটু সেজদা থেকে মাথা উঠায় ডান দিকে মাথাটা ঘুরান। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে ডান দিকে মাথা ঘুরায় দেখে জমিন থেকে আসমান পর্যন্ত মানুষের মাথা দেখা যায়। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর একটু বাম দিকে মাথাটা ঘোরান। আমার নবী আপনার নবী বাম দিকে মাথা ঘোরায়, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষের মাথা দেখা যায়। পিছনের দিকে তাকান, সামনের দিকে তাকান। আমার নবী আপনার নবী ডানে বামে পিছনের সামনে তাকায়, তাকায়া দেখেন জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, শুধু মানুষের মাথা দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ এই মানুষগুলা কারা কারা? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর এই মানুষগুলা হলো আপনার আখিরি জমানার পয়গম্বর, আপনি নবীর উম্মত। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা মুস্কি হাসি দিয়া বলেন, তাহলে আমি নবীজি দুনিয়াতে আইসা আমি নবীজি সার্থক, আমি নবী আর কোনো চিন্তিত না, পেরেশানি না। আল্লাহ তাআলা জানায় দেয়, নবী গো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর যত উম্মত, আপনি আখিরি নবীর একাই তার চেয়ে বেশি উম্মত। মুসলমান ভাইরারে আমার ওই নবীর উপর মহাব্বত ভালোবাসা আছে না নাই? থোড়া না ফুরা, একদিন না প্রতিদিন, সাপ্তাহিক না বাৎসরিক? মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করছি। আলোচনা লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত করে শেষ করে দেব। আমার নবী আপনার নবীর উপর কোরআন নাজিল কইরা দিয়া আল্লাহ তাআলা জানায় দেয়, এই লক্ষাধিক পয়গম্বরের মধ্যে আপনি হলেন সর্বশেষ নবী। খলাকতু আদম বাইনাল মাই ওয়াত-তিন, নবী বলেন আমি দুনিয়াতে আসছি সর্বশেষে, কিন্তু সৃজন হইলাম সর্বপ্রথমে। সুবহান। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করে দিলেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ 4 দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করলেন। সেই ধারাবাহিকতায় আপনার আমার নবী, আপনার নবী আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নাবিয়্যিন নবী, নবীউল আম্বিয়া নবী, ইমামুল মুরসালিন নবী, রহমাতুল লিল আলামিনের কেউ আল্লাহ 4 দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করেছে। 1 নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনাকে আমি 1 নম্বর দায়িত্ব দিলাম। আদম নবীরও 1 নম্বর দায়িত্ব, মূসা নবীরও 1 নম্বর দায়িত্ব, দাউদ নবীরও দায়িত্ব, ঈসা নবীরও দায়িত্ব। আপনি নবী মুহাম্মদেরও একটা দায়িত্ব হলো, আপনি আপনার উম্মতদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে শোনায়া দিবে। পিছনেরা কয় নাই কি অন্যদিকে রাগ টাকাছেন নাকি? এই তুমি চাউন্ডা ডাউন করলা কেন?
12টা বাজে লইতেছ, আমি তো এই মাস বয়ে তখন লাগবো তোমার এই মাইক দশ করলে, তোমার এই কইসিটা ঘুরাই দিতে একটু কষ্ট হইব না? আমি যাবো, আমি যাই। হ্যাঁ, বুঝো না আমরা কি চাই? হাদিয়ে লইছি তোমার লাগে দি মনে, চাউনটা একটু দাও, আমার গলা 12টা বেজে যাইতেছে। চাউন মিষ্টি করো, হ্যাঁ আরেকটু ব্যাস। হ্যাঁ, আপনারা তো একদিন, আমাকে তো প্রতিদিন, বুঝেন নাই? কষ্ট পাইছেন? শেষ বন্ধ করো। তো মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, একটু কমাও। 1 নাম্বার দায়িত্ব পাইলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করে করে সমাজের মানুষদেরকে দাওয়াত দেওয়া, এটা রাসূলের 1 নাম্বার কাজ। আল্লাহ তাআলা বলেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 1 নম্বরে আল্লাহ তাআলা নবী আমার সাইয়্যিদুল মুরসালিন নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন উম্মতদেরকে আল্লাহ তাআলার লৌহে মাহফুজের কালাম তেলাওয়াত করে করে শোনায় দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা যখন আমার নবী আপনার নবীর উপরে কোরআন শরীফ নাজিল করলেন, আল্লাহর নবী কোরআন শরীফ যখন নাজিল হয়, লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত করে বলি, মূল আলোচনায় চলে যাব। আমার নবী আপনার নবীর উপরে যখন কোরআন শরীফ নাজিল হয়, আমার নবী আপনার নবী কোরআন শরীফ তেলাওয়াত করে করে শুনতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা যখন দেখছে হাবিব আমার কোরআন তেলাওয়াত করতে গিয়া বারবারে তার ঠোঁট নাড়ায়, আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ওগো নবী আমার, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি, আমি নিজেই কোরআন হেফাজত করব, আমি কোরআন হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। তারপরে নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ওগো নবী বারবারে তেলাওয়াত করে করে আপনার কষ্ট করা লাগবে না, ঠোঁট নাড়ায়া নাড়ায়া আপনার এত কষ্ট করা লাগবে না। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, মক্কার 1 শ্রেণীর কাফের মুশরিকরা আমার নবীর কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না। আরেক শ্রেণীর কাফের মুশরিক যারা নাকি আমার নবীকে প্রকাশ্যে শত্রুতামি করে, কোরআনের বিরোধিতা করে, নবীর কালিমার বিরোধিতা করে, কিন্তু আমার নবী যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, আবু জাহাল আবুল আহাব গোপনে যায় যায় আমার নবীর কোরআন তেলাওয়াত শুনি। আমার নবীর কোরআন তেলাওয়াতের এত পাওয়া, শুই না মানুষগুলা, কাফের মুশরিকগুলা আস্তে আস্তে ধর্মান্তর হইয়া মুসলমান ধর্ম গ্রহণ করতেছি, কোরআন ধর্মের মধ্যে চলে আসতেছি, নবীর ধর্ম কর্ম গ্রহণ করে। এই দৃশ্য দেখার পর মক্কার কাফের মুশরিকরা বলে, হায়রে মুহাম্মদ কি ধর্ম যেন নিয়ে আসছে। আবু জাহাল কয়, হায়রে আমাদের ধর্মের মধ্যে চুনকালি পড়বে। আবু লাহাব কয়, আমাদের ধর্মের মধ্যে চুনকালি পড়বে। উতবা সাহেবা ওলীদ ইবনে মুগীরা তারা চিন্তা করলো, মুহাম্মদ কি যেন ধর্ম নিয়ে আসছে, বাপ দাদার ধর্মকে মাইনাস কইরা। মুহাম্মদ কি যেন বাপ দাদার ধর্মকে মাইনাস কইরা কি যেন কোরআন নাকি কি তেলাওয়াত করে, কি যেন জাদুর মন্ত্র পড়ে, এই জাদুর মন্ত্রগুলা বন্ধ করা লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত বন্ধ করার জন্য মক্কার কাফের মুশরিকরা তদানীন্তনকালের সময়ের মধ্যে ইয়ামান দেশ থেকে জিমাদ নামক একজন জাদুকরকে ভাড়া করে আনছি। জিমাদ নামক জাদুকরকে আইনা বলে, এ জিমাদ, শোনো শোনো, দেখো না মুহাম্মদ কি যেন জাদুর মন্ত্র পড়ি। আমার নবী আপনার নবী কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতেছি। জিমাদ নামক জাদুঘর কোরআন তেলাওয়াত শুই না। আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ, মানুষের মুখ থেকে আমি শুনেছি তুমি নাকি জাদুর মন্ত্র পড়ো। জিন্দিগিতে কত জাদুর মন্ত্র শুনলাম, জিন্দিগিতে কত জাদুর কালাম শুনলাম গো। ও মুহাম্মদ, তোমার জাদুর কালাম তো সাধারণ কালাম নয়, তোমার এই জাদুর কালাম তুমি বন্ধ করো না।
তোমার জাদুর কালাম আমি দীর্ঘক্ষণ মজা নিয়া নিয়া শুনতে চাই গো। আমার নবী আবারও কোরআন তেলাওয়াত শুরু করলেন। ঘন্টার পর ঘন্টা আমার নবী কোরআন তেলাওয়াত করতেছি, কারণ নবী রাসূলদের এক নাম্বার দায়িত্ব ছিল উম্মতকে কোরআন তেলাওয়াত কইরা কইরা শোনানো, মানুষদেরকে কোরআন তেলাওয়াত কইরা কইরা শোনানো। আমার নবী ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করে জিমাদ নামক জাদুঘর আবার ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমার এই মধুর তেলাওয়াত বন্ধ করো না, এইটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম নয় গো। মানুষের মুখ থেকে আমি শুনেছি এটা নাকি জাদুর মন্ত্র। আমি তোমাকে কথা দিলাম এইটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম না। কিছুক্ষণ পরে তাকায়া দেখে জিমাদ নামক জাদুঘরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। আমার নবী ডাক দিয়া করে, ভাই জিমাদ তোমার চোখ দিয়া কেন পানির ফোঁটা পড়ে? আল্লাহর নবীর কথার উত্তরে জিমাদ ডাক দিয়া কয়, মুহাম্মদ মানুষের মুখ থেকে শুনেছি তুমি নাকি জাদুর মন্ত্র পড়ো। আমি সাক্ষ্য দিলাম এইটা কোনো জাদুর মন্ত্র হতে পারে না। এইটা ওই সে লৌহে মাহফুজার আল্লাহর 30 পারা কোরআন, যেই কোরআন তেলাওয়াত শুনলে পরে মানুষের অন্তরের মধ্যে নূর তৈরি হয়ে যায়, যেই কোরআন তেলাওয়াত শুনলে পরে মানুষের অন্তরের মধ্যে নরম হয়ে যায়। মুহাম্মদ দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার তেলাওয়াত শুই না আমার অন্তরের ভিতরের যত কুফরি আর নিফাকি আছে সব কিছু দূর হইয়া আমার অন্তরটা নূর তৈরি হইয়া গেছি। ওগো নবী মুহাম্মদ আর দেরি নয়, এই মুহূর্তে তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। লিল্লাহি তাকবীর। এই জন্য মুসলমান ভাইরারে আমার নবী রাসূলদের এক নাম্বার দায়িত্ব ছিল উম্মতদেরকে কোরআন তেলাওয়াত কইরা শোনানো। আর এই কোরআন তেলাওয়াতের মারকাজ হলো এই মাদ্রাসা। থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, থাকা দরকার আছে না নাই? আজকে কোরআনের শিক্ষা যদি থাকে, কোরআনের শিক্ষক শিক্ষিকা শিক্ষক যদি ছাত্র শিক্ষক যদি থাকে, কোরআনের শিক্ষা যদি সঠিকভাবে থাকে গো, কসম আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করার দুঃসাহস পাবে না। আসতে কইলেন যে কোরআনের বিরুদ্ধে আইন করার দুঃসাহস বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া গোটা 56,000 বর্গমাইলের ভিতরে কিছুদিন পর পর ধর্মীয় ইস্যুতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো দুঃসাহস বাংলাদেশের ভিতরে কোনো নাস্তিক মুরতাদ দাঁড়াতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি কোরআনের শিক্ষা থাকে তাহলে আমার নবীর পরে নবী নাই, এই আইন আর সংসদের ভিতরে পাশ করানোর জন্য সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ মানুষের জমায়েত হওয়ার দরকার নাই। কোরআন যদি কিয়ামত পর্যন্ত থাকে, আখেরি নবীর উম্মত যদি আমরা আমাদের শরীরের মধ্যে শেষ রক্তের বিন্দুর ফোঁটা থাকে, কসম আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, আখেরি নবীর নবুয়তের চাদর ঠিক রাখার জন্য, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নাস্তিক ঘোষণা করার জন্য, ফাসিক ঘোষণা করার জন্য, কাফের ঘোষণা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ভয় পাইতেছেন নাকি? ভয় পাওয়ার দিন শেষ, ঠিক নেই? এই জন্য মুসলমান ভাইরারে আমার বলতেছিলাম, এই জন্য নবীর মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের মার্কাজগুলা থাকা দরকার আছে না নাই? আর জোরে কোন থাকা দরকার আছে না নাই? মুসলমান ভাইরারে আমার এবার কোরআনের একজন আশিকের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ভারতবর্ষের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামক একজন বড় জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন। যেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে এখনো ভারতবর্ষে কুতুব মিনার আছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দুনিয়াতে আগমন করলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা
একটু বড় হওয়ার পরে আস্তে আস্তে যখন তার জবান দিয়ে কথা বের হওয়া শুরু হয়, বয়স যখন 6 বছর হয়, কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন, মাদ্রাসার শিক্ষকের কাছে নিয়ে গেলেন কোরআন শেখানোর জন্য। কোথায়? কেজি স্কুলে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে আসেনি? এখন আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে, আতুরা বেঙ্গুরা লুলা কানা সয়ে দেয় না, ডান দিকে আটলে বাম দিকে জায়গা, কাইক দিয়ে এদিকে যায় পরে এদিকে, এটিরে নিয়ত করে নিয়ে মাদ্রাসার মধ্যে দেয়। আসেনিও? আর যেটি বালা চেহারা সুন্দর লম্বা, হ্যাঁ হ্যামসাম, এটি দেখো না হ্যাঁ ডাক্তার বানাই দিব, হ্যাঁ পুলিশ বানাই দিব, যাতে ঘুষ খাইতারে। কেউ পুলিশ টুলিশ থাকলে আবার রাগ করেন না, সব পুলিশে ঘুষ খায় না, ঠিক নেই? তো বালাডির মাদ্রাসায় নিয়ে দেয় না, সেগুলো অকেজো ল্যাংরা বেঙ্গুরা আতুরা এটি নিয়ে মাদ্রাসার মধ্যে দেয়। আসেনিও? না, এই যুগ শেষ। এখন বড় বড় পুলিশের কর্মকর্তা, বড় বড় মূর্তি মিনিস্টার, এই সমস্ত সরকারি বড় বড় চাকরিজীবী, তাদের ছেলের সন্তানও মাদ্রাসায় পড়ে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা নিয়ত করলেন, ছেলে হলে তারে মাদ্রাসায় পড়ামো। নিয়তটা ভালো না খারাপ? ভালো না খারাপ? অনেক মানুষ চিন্তা করে মাদ্রাসায় পড়ামো, ভাত না খেয়ে মরতো। আল্লাহ, ছোটবেলা আমরা এই কথা শুনছি, আমাকে মা চাষির এই হইতো যে মাদ্রাসায় বলে তো ভাত না খেয়ে মরে। আল্লাহর কি খেলা! আল্লাহ, এখন তো খানা খামু কি, খানা সরাই দুকুল হয় না, গরু গোস্ত খাওয়া নিষেধ, তারপরে ঠেল্লা প্রতি মাসে অন্তত ওকে 1 মণ গরু মস্তি খাওয়ান লাগে। আর 2টা করে মাহফিল থাকলে প্রতিদিন 1টা করে থাকলে খাওয়ান লাগে। হুজুর 1টা টুকরা, হুজুর আপনার লাগে নিয়ত করে একবারে অরিজিনাল গোষ্ঠ আনছি, এইভাবে খাওয়া লাগে। হুজুর এলে বেলা খানা পায় না, খানা সরাই দুকুল হয় না। অনেক জায়গার ভিতরে মাহফিলও গেলে এরকম 18 আইটেম, 20 আইটেম, 25 আইটেমের খানা করে। মাদ্রাসায় বললে খানা খায় না, খানা পায় না, নাকি খানা খায় না? খানা খায় না। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা নিয়ত করলেন সন্তানকে মাদ্রাসায় পড়াবে, কোরআনের দ্বারক বাহক বানাবে। অপরদার অন্তরালের মা গভীর মনোযোগ দিয়া বুঝেন, একটা সন্তান হলে তারে কোরআনের হাফেজ বানান, একটা সন্তান হলে তারে কোরআনের দ্বারক বাহক বানান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমত বরকত ফ্যামিলির ভিতরে সব কিছু একসাথে নাজিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দ্বারক বাহক হিসাবে আপনার মর্যাদা হাসরের ময়দানে পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি শ্রেষ্ঠত্বর মর্যাদা দিবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এবার সন্তান যখন 6 বছর বয়স হইল, মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসার ওস্তাদের কাছে নিয়ে বলেন, ও ওস্তাদজি, আমার সন্তানটাকে কোরআন শরীফ পড়াইয়া দেন, কায়দার সবক দিয়া দেন, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানায়া দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যখন নাকি সন্তান নিয়ে মাদ্রাসার মধ্যে গেলেন, ভারতবর্ষের ঘটনা, তখন দেখা গেছে সন্তান নিয়ে মারা মাদ্রাসার মধ্যে যাইতেন, আর এখন দেখা যায় সন্তান নিয়ে মা বোনেরা কেজি স্কুলের মধ্যে যায়। আসেনিও? কেজি স্কুলের মধ্যে যায়, সন্তান নিয়ে 9টার সময় 8টার সময় যায়, 12টার সময় আসে। সন্তানরে কেজি স্কুলে দিয়া মেন্টি ব্যাগ একটা কান্দের মধ্যে ফালায় কোন দিকে যায় আমরা জানি না। জানি না? আমরা জানি নাকি? আও চুপ থাকেন, কইেন না, শরমেরই। সন্তান নিয়ে কেজি স্কুলের মধ্যে ভর্তি করায়, অথচ অনেক শিক্ষা ব্যবস্থাটাই এত নগণ্য হয়ে গেছে। গত কয়েক বছর আগের ঘটনা, স্কুল এর সিলেবাসের ভিতরে ডারউইনের এক থিওরি মতবাদ ঢুকাইতে গিয়া, ডারউইনের এক থিওরি মতবাদ ঢুকাইছে সিলেবাসের ভিতরে যে মানুষ মানুষের সন্তান না, মানুষ আদমের সন্তান না, মানুষ হলো বানরের সন্তান। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের সুন্দর করে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে বানাইছি। আর বান্দরের চেহারা কেমন, বান্দরের লেজ কেমন, ফাঁসার মধ্যে আবার একটু লাল আছে, আসেনিও? ডারউইনের থিওরি খাটায়া মানুষদেরকে মানুষের সন্তান বলে স্বীকার করতে চায় না, মানুষকে মানুষের সন্তান না বইলা বানরের সন্তান থিওরি খাটায়া
বানরের সন্তান বানাইতে চায়, দারুণের থিওরি বাস্তবায়ন করতে চায়। কিন্তু মাদ্রাসার ওলামাই কারাম যখন দেখলো যে না, এটা কোরআন হাদিস সাংঘর্ষিক, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের অস্তিত্বের মধ্যে আঘাত চলে আসে, তখনই মুসলমান রাজপথে নেমে হলেও মুসলমান তাদের দাবি আদায় করে, ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তার সন্তানকে নিয়ে গেলেন মাদ্রাসায়, যাই বলেন হুজুর আমার সন্তানকে কোরআন শরীফের সবক দিয়া দেন, কোরআনের হাফেজ বানায়া দেন। হুজুর এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে ডাইকাই না বলে, বাবারে তুমি আমার সামনে আসো, তোমাকে আমি কায়দার সবক দেব। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝেন, আলোচনা শেষ করে দিব, বেশি লম্বা করব না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবার ওস্তাদের সামনে চলে গেলেন। ওস্তাদ ডাক দিয়া বলেন, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিসমিল্লাহ না পড়ে অ্যাডভান্স বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে ওস্তাদ সবক দেয় বিসমিল্লাহ, সে সূরা ফাতিহা কমপ্লিট করে শোনাই দিলেন। এবার পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে সূরাতুল বাকারাও কমপ্লিট করে ফেললেন। 2 নম্বরে সূরা আল ইমরানের সবক নিয়ে নিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। এইভাবে সূরা আল ইমরানও শেষ করে ফেললেন। কোরআন শরীফের 3 নম্বর সূরা সূরা নিসা পড়তে শুরু করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এইভাবে সূরা নিসাও শেষ করে ফেললেন। মুসলমান ভাইরা রে আমার, এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কোরআন শরীফের 5 নম্বর সূরা সূরা মাইদা পড়তে শুরু করলেন। কোরআন শরীফের সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। এইভাবে পড়তে পড়তে সূরা মাইদা শেষ করে ফেললেন। পড়তে পড়তে কোরআন শরীফের 17 নম্বর পারাত ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম তৈরা, পবিত্র কালামে হাকিমের 17 নম্বর পারা কমপ্লিট উস্তাদের সামনে শোনায়া সাদাকাল্লাহ পড়লে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উস্তাদ ডাক দিয়া বলেন, কিরে বাবা আমি তোমাকে কায়দার সবক দিব, সূরা ফাতিহার সবক দিব, নিয়ত করলাম তোমার মা আমাকে সামনে রাইখা গেল তোমার এই কোরআন শরীফের সবক দেওয়ার জন্য। তুমি দি পবিত্র কালামে হাকিমের 17 নম্বর পারা একটানে আমারে মুখস্থ শোনাই দিছো, ঘটনা কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আবার ডাক দিয়ে বলেন, হুজুর আমি কিছুই জানি না, আমি আমার মার গর্ভের থেকে আসার পর থেকেই পবিত্র কালামে হাকিমের সূরা ফাতিহা থেকে নিয়ে 17 সিপারা আমি মুখস্থ শোনাইতে পারি। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মার কাছে উস্তাদ দৌড়ায় চলে যায়, ডাক দিয়া বলেন, ও কুতুবউদ্দিনের মা, আসল ঘটনা কি, ঘটনাটা একটু খুইলা বলো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাকে আবার উস্তাদ জিজ্ঞাসা করে, ঘটনা কি? সন্তান পবিত্র কালামে হাকিমের সূরা ফাতিহা থেকে নিয়ে 17 সিপারা কোরআন শরীফ একটানে শোনায় দিল। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়া বলেন, হুজুর ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি,
যেই বোন আর অন্যায় আমার হয়ে গেছে হুজুর, এই সন্তান যখন আমার গর্ভে ছিল, এই সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল গো, ওই সময় আমি সকালবেলা ঘুম থেকে যখন জাগ্রত হইতাম, যখন আমি বাড়িঘর এইভাবে ঝাড়ু দেওয়া শুরু করতাম, রান্না বান্নার কাজ শুরু করতাম, সংসারের যত কাজ আছে আমি যখন শুরু করতাম, তখন আমি পবিত্র কালামে হাকিমের সূরা ফাতিহা থেকে নিয়া 17 সিপারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারপরে সংসারের কাজ করতাম। দাউদ কান্দি নন্দনপুর এলাকার মা, কান খাড়া করে শুনেন গো মা, আপনার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে আপনাদের কথা 3 বার বলছে, আপনারা মা জাতি, ও পর্দার অন্তরালের মা, ও কলিজার টুকরা বোনেরা আমার, আপনাদেরকে আমি মনটা থেকে দিল থেকে আপনাদের কথা বলি, সংসারের যত কাজকর্মই করেন না কেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলা ভুলা যাবে না। যত কাজকর্মই করেন না কেন, যখন আপনি বাড়িঘর উঠান বাড়িঘর পরিষ্কার করতে শুরু করেন, যখন রান্না বান্নার কাজ করেন, যখন আপনি স্বামীর খেদমত করেন, যখন আপনি সংসারের যত কাজগুলা করেন গো মা, ওই সময় যদি আপনি আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী যদি এই জবানটারে বন্ধ না রাইখা এই জবান দিয়ে যদি আপনি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে যদি জবানটারে পরিবর্তন করেন, এইভাবে যদি জবানটারে জারি রাখেন, অপরদার অন্তরের মা, নবীর দরজা বন্ধ হইছে কিন্তু অলির দরজা বন্ধ হয় নাই গো মা। আপনি তো রাবিয়া বসরির মতো একজন মা, আপনি তো খাদিজাতুল কুবরার মতো একজন মা, অপরদার অন্তরের মা, আপনি তো এমন দামি মা, আপনি ওলি নয় ওলিদের মা, আপনারা নবী নয় নবীদের মা। এই জন্য আবু বকরের মা আপনারা, ওমর ওসমান আলীর মা, নবী রসুলদের মা আপনারা, আপনাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, যদি একটা সন্তান পেটে আসে, এই সন্তান যেন দুনিয়াতে আসলে যেন নষ্ট না হয়ে যায়। এই সন্তান পেটের মধ্যে নিয়া জিন্দিগিতে কোনোদিন হারাম খাবার মুখে দিব না। এই সন্তান পেটের মধ্যে নিয়া গো মা, জিন্দিগিতে কোনোদিন রসুলের সুন্নত বিরোধী কাজ করব না। এই সন্তানকে পেটের মধ্যে নিয়া জিন্দিগিতে কোনোদিন টিভির সামনে বসবো না। এই সন্তানকে পেটের মধ্যে নিয়া জিন্দিগিতে কোনোদিন নবীর সুন্নতের বিরোধিতা করব না। এই সন্তানকে পেটের মধ্যে নিয়া কোনোদিন আল্লাহর হুকুমের নাফরমানি করব না। কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মা যদি তার সন্তান পেটের মধ্যে নিয়া আল্লাহর 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে নিয়া 17 নম্বর সিফারা পর্যন্ত প্রতিদিন তেলাওয়াত করে করে যদি সংসারের কাজ করতে পারে, আমিও তো একজন মা, আমিও তো একজন ভাগ্যবর্তী মা, আমিও তো একজন কোরআনের হাফেজের মা হতে মনটা চায়। আমার একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যায়, আমি যদি একজন হাফেজে কেরামের মা হয়ে যাই। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে গো মা কত দামি কথা জানোনি? আল্লাহ রসুল বলেন, কোনো একটা মা কোনো একটা বাবা যদি সন্তান হাফেজ বানায় ফেলে, আর ওই সন্তানটা হাফেজ হওয়ার পরে ওই সন্তানের মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে এত দামি করে তুলবে, ওই মা বাবার মাথার মধ্যে এত সুন্দর এত দামি একটা মুকুট পড়াইয়া দিবি, যেই মুকুটটা নাকি ওই মা বাবার মাথার মধ্যে দেওয়ার পরে চন্দ্র সূর্যর আলো পর্যন্ত গ্রাস করে ফেলবে। অন্য অন্য মানুষরা বলবে এর কারারে, ওইটা দিয়ে দেখা যায় আমাদের বাড়ির আব্দুল করিমের মা, আব্দুর রহিমের মা। কয় না না, এটা তো আব্দুল করিম আব্দুর রহিমের মা। দুনিয়াতে সন্তানগুলাকে হাফেজ বানানোর কারণে, মাদ্রাসায় পড়ানোর কারণে আমরা কত অবহেলা করেছি, কত অবজ্ঞা করেছি। কয় কি মাদ্রাসার মধ্যে পড়ায় 10,000 টাকা বেতন পাইব, না খায়া মরবো, এরকম অবজ্ঞা কইরা কইরা তাদেরকে টিটকারি আর মস্কারি করতাম। কিন্তু আজকে রসুল এর হাদিস অনুযায়ী তাদেরকে হাসরের ময়দানে এত দামি একটা টুপি পরাইয়া দিছে, যেই টুপিটা চন্দ্র সূর্যের আলো পর্যন্ত গ্রাস করে ফেলছি। এরকম সন্তানের মা আমাদেরও তো মনে চায় আমরা যেন হাফেজে কেরামের মা হই।
আমি এজন্য একজন পর্দানিসীন মেয়ের মা হইয়া যায়, আমার একটা মেয়ে যেন শরীয়তের মাসআলা মাসাইল শিখে, আমার একটা মেয়ে যেন কোরআনের হাফেজ হইয়া যায়, আমার একটা মেয়ে যেন হাদিসের হাফেজা হইয়া যায়। আমার সন্তান যদি কোরআন এবং সন্তান যদি কোরআনের হাফেজা হয়ে যায়, হাসরের ময়দানে আমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন, দুনিয়াতে যদি কোনো মানুষ কোরআনের হাফেজ হয়, কোন জায়গার মধ্যে হালাল কোনটা হারাম ওইটার ভিতরে তমিজ কইরা, পার্থক্য কইরা হালালটারে ধরছে, হারামটারে চাইরা দিছে, করণীয়টারে করছে, বর্জনীয়টারে বর্জন করছে। এমনভাবে যদি দুনিয়ার মধ্যে চইলা 60-65 বছরের জিন্দেগি অতিবাহিত করা যায়, আল্লাহ রাসূল বলেন ওই কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন, যারা নাকি এরকম হাফেজ হওয়ার পরে জান্নাতে যাবে, শুধু তারা একা জান্নাতে যাবে না, তারা হাফেজ হইতে যারা কোরআন শরীফ দিয়া সহযোগিতা করছে, সাইল দিয়া সহযোগিতা করছে, ডাইল দিয়া সহযোগিতা করছে, এরকমভাবে বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সার্বিকভাবে টাকা পয়সা দিয়া একজন সন্তান হাফেজা হওয়ার পিছনে মেহনত করেছে, রাসূল বলেন এরকম 10 জন ব্যক্তিকে টাইনা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এই জন্য হাফেজ বানানো দরকার আছে না নাই? না খেয়ে মরবো? হ্যাঁ, হাফেজ বানানো দরকার আসেনি? হাফেজা বানানো দরকার আসেনি? কোরআনের শিক্ষা দেওয়া দরকার আসেনি? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি গো হুজুর। যদি আমি প্রত্যেক দিন আল্লাহর 30 পারা কোরআন তেলাওয়াত কইরা সংসারের কাজগুলা যদি শুরু করতাম, সবগুলা কাজ যদি আমি সংসারের শুরু করার আগে আল্লাহর 30 পারা কোরআন যদি আমি পড়তাম, তাহলে কসম আল্লাহর কসম, তাহলে আমার গর্বের সন্তান গর্বের ভিতর থেকে 30 পারা কোরআন মুখস্থ কইরা আসতো। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যখন নাকি আবার 17 সিপারা কোরআন শরীফ পড়ছে, আর বাকি 13 পারা শেখা দরকার আসেনি? আসতে কোন? এবার বাকি কোরআন শরীফটা মুখস্থ করার জন্য এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাদ্রাসায় নিয়ে গেছি। ও পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়া বুঝেন ঈমান কি জিনিস, ঈমান কিভাবে ছেলে সন্তানকে শেখানো লাগে, ছেলে সন্তানদেরকে কিভাবে ঈমান শেখানো লাগে একটু বুঝেন। ও পর্দার অন্তরালের মা, এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসছি। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে যে আবার দুপুরবেলা বাড়িতে যাইনি, 9টার সময় হাফ নাস্তা খাইতে যায়নি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন সকালবেলা 9টা বাইজা যায় অথবা 12টা বাইজা যায় দুপুরের লাঞ্চ করার জন্য বাড়িতে যায়, মার কাছে বলেন, মারে খিদা লাগছে, আমারে খাবার দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মার কাছে খাবার চায়, মা ডাক দিয়া কয়, সন্তান রে, তোরে আমি মাদ্রাসায় ভর্তি করাইছি, যেই মাদ্রাসায় যার কালাম শিখার জন্য গেছিস, যার কোরআন তুই পড়িস রে সন্তান, আমার কাছে খাবার না চাই ওই মালিকের কাছে খাবার চা। আজিমপুরের গোরস্থান বইছি। ও নাকি আজিমপুরের গোরস্থান নাকি? আসেন না আপনারা? যাতা সুবহানাল্লাহর সাথে কি রাগ করছেন? সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মার কাছে যায় খাবার চায়। মা কি কয়? যে মালিকের কোরআন পড়তেছে সেই মালিকের কাছে খাবার চা, আমার কাছে চাষ কি করতে? আমি তো খাবার দেওয়ার মালিক না। সুবহানাল্লাহ কন্যা
দেখছেন ইমান কিভাবে শেখায় সন্তানদেরকে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় ঠিক আছে মা, যেই মালিকের কোরআন আমি শিক্ষার জন্য মাদ্রাসায় গেলাম ওই মালিকের কাছে আমি খাবার চাবো, তাহলে কিভাবে চাবো আমারে পদ্ধতি শিখায়া দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন যাওয়া নামাজের মুসল্লা বিছায়া ফেল। নামাজের মুসল্লা বিছায়া নামাজের মুসল্লার মধ্যে বইসা আল্লাহর কাছে দুই হাত তুলে তুমি বলো আল্লাহ তোমার রোহে মাহফুজের কালাম শিখার জন্য আমি গেছি, তোমার কালাম আমি শিখব, আমার খিদা লাগছে আমারে খাবার দাও। কার কাছে চায়? আর আমরা কি কই, যা তোর বাপেতে লয়ে টিয়া, যা দোকান থেকে লয়ে মজা। যেমন মা তেমন সন্তান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এবার তারে শিক্ষা দেয়, মা সন্তানের শিক্ষা দেয় খাবার কার কাছে চাই? আল্লাহর কাছে চাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানাজার মুসল্লা বিছে আল্লাহর কাছে খাবার চায়। তোমায় ভুখ লাগতা হো আমারে রুটি দিয়া দাও, আমার খিদা লাগছে আমারে রুটি দাও, খাবার দাও। এভাবে আল্লাহর কাছে চাইতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এবার মনে মনে চিন্তা করে হাইরি সন্তানরে আমি শিখাইয়া দিলাম, বাবারে আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহ খাবার দিবে। সন্তান যদি আল্লাহর কাছে খাবার চায়, যদি খাবার না পায় তাহলে তো সন্তানের ইমান আকীদা নষ্ট হয়ে যাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা পাশের রুমের মধ্যে খাবার তৈরি করতেছে, রুটি বানায়। রুটি বানায়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যখন কুতুবউদ্দিন এভাবে ওপরের দিকে হাত তুলে দোয়া করতেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা নামাজের মুসল্লার নিচে আইনা রুটি দিয়া দিছে। সুবহানাল্লাহ কয় না তো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মুনাজাত শেষ করলেন, মার কাছে ডাক দিয়া বলেন মা আল্লাহর কাছে চাইছি খাবার কই পাই না তো। কই কেন, তোর নাকি কি রুটির ঘ্রাণ আসে না? সুবহানাল্লাহ কোন না, তোর নাকের মধ্যে কি রুটির ঘ্রাণ আসে না? নামাজের মুসল্লা এভাবে উঠে দেখে আসলে রুটি আছে। সুবহানাল্লাহ কোন। রুটি আসলে দেয় কি? মাধ্যমটা মা, মাধ্যমটা চাকরি, মাধ্যমটা ব্যবসা, মাধ্যমটা হলো বাণিজ্য, মাধ্যমটা হলো আমার অটো চালানো, রিক্সা চালানো, ভ্যান চালানো, দোকানদারি করা, কিন্তু সব কিছুর খাবারের মালিক দেনেওয়ালা কে? আর জোরে বলেন কে? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার সব কিছু দেওয়ার মালিক। আবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এভাবে প্রথম দিন খাবার দিয়া দিলেন, দ্বিতীয় দিন আবার সন্তান আইসা সকালবেলা কয় মা খাবার, মা খাবার, মার কাছে আর খাবার চায় না, নামাজের মুসল্লা বিছায়া দিয়া আল্লাহর কাছে হাত উঠাইছে, মা খাবার এইভাবে মুসল্লার নিচে রাইখা দিছে। তৃতীয় দিনে এইভাবে আল্লাহর কাছে হাত পাচ্ছে, কারণ খাবার মা দেয় না, খাবার দেয় কে? এবার কোরআনের হাফেজ কুতুবউদ্দিন তার ঈমান ইয়াকিন সৃষ্টি হয়ে গেছে। বখতিয়ার কাকির মা একদিন হঠাৎ তার আত্মীয়র বাড়িতে বেড়াইতে চলে গেছে, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে লাঞ্চের টাইমে বাড়িতে আসছে। মা ওইখানে আত্মীয়র বাড়ি থেকে চিন্তা করে হায় রে আল্লাহ, আজকে যদি আমার সন্তান বাড়িতে যায়, যাইয়া যদি মুসল্লা বিছায়া আল্লাহর কাছে যদি হাত তোলে আর খাবার চায়, আর যদি মুসল্লার নিচে খাবার না থাকে, তাহলে তো আমার সন্তানের ঈমান আমল আকীদা নষ্ট হয়ে যাবে। আত্মীয়র বাড়ি থেকে আসতে দেরি হয়, আল্লাহর কাছে হাত তোলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বললেন, ওগো আহকামুল হাকিমিন, প্রথম দিন যেরকম তুমি খাবার দিয়েছো, দ্বিতীয় তৃতীয় দিন যেরকম আমার মাধ্যমে খাবার দিয়েছো, আজকে আমি আত্মীয়র বাড়িতে বেড়াইবার চলে আসছি। ওগো আল্লাহ, আমার সন্তানের ঈমান তুমি নষ্ট করিও না। এইভাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসছে। বাড়ির মধ্যে আইসা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন নাকি এইভাবে নামাজের মুসল্লা বিছাইয়া দিছে, আজকে মা বাড়িতে আসেনি। মা কই? আত্মীয়র বাড়িতে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ম্যাডাম কি আর আমার দেগুলা দেখার টাইম নাই, আমি মাদ্রাসা টু বাড়ি, খাবার টু মাদ্রাসা, কোরআন কিতাব, আমার কোরআন কিতাব ছাড়া আর কোনো কিছুর সাথে সম্পর্ক নাই। মা বাড়িতে থাকলে আমার কি, না থাকলে কি, কারণ আমার খাবার দেয় কে? আর জোরে বলেন খাবার দেয় কে? মুসলমান ভাইরা রে আমার,
কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যখন নাকি চতুর্থ দিন নামাজের মুসল্লা বিছাই দিলেন, মাও বাড়িতে নাই, পদ্ধতি অনুযায়ী প্রত্যেক দিনের এইভাবে হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার খিদা লাগছে, আমার খাবার দাও। এইভাবে হাত তুইলা দোয়া টোয়া কইরা কমপ্লিট কইরা এইভাবে যখন মুনাজাত শেষ কইরা নামাজের মুসল্লাটা আলগি দিয়া দেখি নামাজের মুসল্লার নিচে আল্লাহর পক্ষ থেকে রুটি পাঠাইয়া দিছি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এই জন্য পর্দার অন্তরালের মা আজকে থেকে নিয়ত করেন, আমার যদি একটা সন্তান হয় তাহলে সন্তানটাকে মাদ্রাসায় দিব। যদি এই সন্তানটা মাদ্রাসার মধ্যে পড়ে, এই সন্তানটা যদি মাদ্রাসার মধ্যে যায়, এই সন্তানটা যদি কোরআনের হাফেজ হয়, এই সন্তান গিয়া দাউদকান্দি, এই সন্তান গিয়া কুমিল্লা, এই সন্তান গিয়া ঢাকা শহর হাজার হাজার ছাত্র বানাবে, এই হাফেজ আলেম বানাবে, এর এক ভাগ সওয়াব আমি মা বাবা কবরের মধ্যে থাইকা পাবো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও। এখানে আমরা যারা আছি সবার প্রতি রাসূল আদেশ করছেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও। আর যদি নিজে আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আও মুঈনান, অথবা আলেমের সহযোগিতা করো, না হয় আলেমের কথা শোনো। এরকমভাবে পঞ্চম নম্বরে ওয়ালা তাকুন খামিসান, তবে আলেমের বিরোধিতা কোনোদিন করিও না। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই কোরআনের মাহফিলগুলা থাকা দরকার আছে না নাই? এই মসজিদ মাদ্রাসাগুলা থাকা দরকার আছে না নাই? এই কোরআনের হাফেজের ফ্যাক্টরিগুলা থাকা দরকার আছে না নাই? এই কোরআনের হাফেজের ফ্যাক্টরি, এই মাদ্রাসাগুলা, অনেকে চিন্তা করে মাদ্রাসা দিয়েছে 2-4-5 বছর চললেটা বন্ধ হয়ে যাবো গা, তাতেও লস নাই। ব্যবসায়ী পণ্য, ব্যবসায়ী দোকান যদি 2-4-5 বছর পরে বন্ধ হয়ে যায় লস হয়, কিন্তু মাদ্রাসা নবীর ঘর এটা যদি 2-4-5 বছর চলার পরে বন্ধ হয়ে যায় তারপরেও লস নাই। বলে কেন? 5 বছরের ভিতরে এখান থেকে 25 জন ছাত্র হাফিজ হয়েছে, অথবা 10 জন ছাত্র হাফিজ হয়েছে, না হয় 5 জন ছাত্র হাফিজ হয়েছে, তারপরে মাদ্রাসা ওয়াফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই 5 জন ছাত্র তো বসা নাই, এই 5 জন হাফিজ গিয়া ঢাকাতে মাদ্রাসা করছে, কুমিল্লা গিয়া মাদ্রাসা করছে, দাউদকান্দি গিয়া মাদ্রাসা করছে, হাজার হাজার ছাত্র বানাইছে। কিয়ামত পর্যন্ত যত ছাত্র হবে তার এক ভাগ সওয়াব এই মাদ্রাসার কর্তৃপক্ষ পাবে।